স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি নাফিসা জামান। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদি বসতি আরও সহজ করতে নতুন আইন অনুমোদন করেছে ইসরায়েল। এই বিপজ্জনক পদক্ষেপে ফিলিস্তিনি কর্তৃপক্ষ তীব্র নিন্দা জানিয়েছে। অন্যদিকে গাজায় নিহতের সংখ্যা ৭২,০০০ ছাড়িয়েছে। সেখানকার হাসপাতালগুলোতে তীব্র ওষুধ ও চিকিৎসার সরঞ্জামের সংকটে ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। মানবিক বিপর্যয় পৌঁছেছে চরমে। দখলকৃত পশ্চিম তীরে ইহুদিদের জন্য ব্যক্তিগতভাবে জমি কেনা ও বসতি স্থাপনের পথ আরও সহজ করল ইসরায়েল। কয়েক দশকের পুরনো নিষেধাজ্ঞা তুলে নেয়ায় এখন থেকে বসতি সম্প্রসারণে গতি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে ফিলিস্তিনিদের উপর নজরদারিও আরও কঠোর করা হচ্ছে। ইসরায়েলের এমন পদক্ষেপে তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তকে বিপজ্জনক ও ভূমি দখলের অপচেষ্টা আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছে তারা। একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছে জর্ডানও। এদিকে গাজায় মৃতের সংখ্যা ৭২,০০০ ছাড়ানোর পাশাপাশি মানবিক সংকটও চরম আকার ধারণ করেছে। সেখানকার হাসপাতালগুলোতে চিকিৎসা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অভাবে হাজার হাজার আহত রোগী পড়েছেন অনিশ্চিত ভবিষ্যতের মুখে। নিবির আমিন, নিউজ 24। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে আবারও পরোক্ষ আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। তেহরান বলছে নিরাপত্তা নিশ্চিত হলে তারা ছাড় দিতে রাজি, তবে ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। বিশ্লেষকরা বলছেন আলোচনার পরিবেশ ইতিবাচক হলেও যুক্তরাষ্ট্রের নীতি আর বিশ্বাসহীনতার কারণে সংকট কাটছে না। দুপক্ষের রেড লাইন আর আঞ্চলিক নীতি নিয়ে মতভেদই এখন বড় বাধা। জাপানের সাধারণ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দল। দ্য লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সংসদের ৪৬৫টি আসনের মধ্যে ৩১৬টিতে জয়ী হয়েছে। জয়ের পর তাকাইচি জানিয়েছেন দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করবেন তারা। তার এই জয়ে জাপানের বেশিরভাগ মানুষ সন্তুষ্ট হলেও বিরোধী দলগুলো দুর্বল হয়ে পড়ায় উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। এদিকে তাকাইচির জয়ে জাপানের শেয়ার বাজারে রেকর্ড উত্থান দেখা গেছে। সানায়ে তাকাইচি অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিএনপি। প্রধানমন্ত্রী হতে পারেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তবে বিএনপিকে কঠোর চ্যালেঞ্জ জানানো জামায়াতে ইসলামীও গড়তে চলেছে নতুন ইতিহাস। ভোটারদের টানার তাদের কৌশল কাজে লাগলে জামায়াত পাবে ইতিহাসে সর্বোচ্চ আসন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে তরুণদের সমর্থন আর দুর্নীতির বিরুদ্ধে পরিচ্ছন্ন ভাবমূর্তি কাজে লাগিয়ে ভোটে বড় চমক দেখাতে পারে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট। নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় দীর্ঘ ২ দশক পর আবারও ঘুড়ি উৎসবের আনন্দে মেতেছেন পাকিস্তানের পাঞ্জাবের বাসিন্দারা। তবে রয়ে গেছে কিছু নিষেধাজ্ঞা। নাইলন সুতা ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে সবাইকে। সেই সঙ্গে ঘুড়ির আকারও নির্ধারণ করে দিয়েছে কর্তৃপক্ষ। তবে বিধি নিষেধ থাকলেও ঘুড়ি উৎসবের আনন্দে যোগ দিচ্ছেন সকলে। আর এই ছিল গ্লোবাল টাইমে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।